উপস্বাস্থ্য কেন্দ্রে পুনঃসংস্কার ও আধুনিকরণের জন্য সরজমিনে পরিদর্শনে উত্তর ২৪ পরগনা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী এদিন বারাসাত ২ নম্বর ব্লকের শাসন গ্রাম পঞ্চায়েতের মিতপুকুরিয়া দীর্ঘদিন ধরে বেহাল দশায় থাকা অবস্থায় কেন্দ্রকে পুনরায় সংস্করণ ও আধুনিকরণের দাবিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী মহাশয়। নারায়ণ গোস্বামী বলেন, দীর্ঘদিন ধরে শাসন অঞ্চলে উপস্বাস্থ্য কেন্দ্রটি বেহাল দশায় ছিল। শাসন অঞ্চলে মানুষের জন্য তাদের স্বাস্থ্যের কথা ভেবে উপপ্রধান জিয়াউল ইসলাম আমার কাছে বলেন, আজ আমি সরজমিনে পরিদর্শন করেও দেখলাম উপস্বাস্থ্যের কেন্দ্রটি অবশ্যই পুনঃসংস্কার করতে হবে এবং যাতে 10টি বেড এখানে করা যায় বা বিভিন্ন রোগের চিকিৎসা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটা সময় এই শাসনে বোমা বন্দুকের নামে চিনত গোটা ভারতবর্ষ। এই শাসনের নাম আর কখনো যাতে খারাপ না হয় সেই ব্যবস্থা আমরা করব। আমরা 1 সপ্তাহের মধ্যে এখানে উপস্বাস্থ্য কেন্দ্রকে পুনঃসংস্কার করার জন্য ইনভেস্টিগেশন টিম পাঠাবো আর আমার ওপর নেতৃত্বের সঙ্গে আলোচনা করে দ্রুত এই স্বাস্থ্য কেন্দ্রটিকে 24 ঘন্টা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করব, যাতে করে কোনো গর্ভবতী মহিলাকে বারাসাত বা কলকাতায় ডেলিভারির জন্য ছুটে না যেতে হয়। তার সমস্ত ব্যবস্থা আমরা এখানেই করব। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত 2 নম্বর ব্লকের ভিডিও শেখার সাই, বারাসাত 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি মনওয়ারা বিবি, ইফতিকার উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী ও জননেতা আব্দুল হাই, শাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী ঘোষ, শাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিয়াউল ইসলাম, অশির আলী মল্লিক, জেলা পরিষদ সদস্য সাবিনা ইয়াসমিন, মমতা সরকার, জাহানারা বিবি, আব্বাস আলী, মনিরুল ইসলাম মনি, শহীদুল ইসলাম, আসাদুল ইসলাম, পাপ্পানা ভার, বিএমএইচ ও অন্যান্য নেতৃত্ব। এছাড়াও এদিনে অনুষ্ঠানে উপস্থিত 200 ছাত্রীদের হাতে একটি করে স্কুল ব্যাগ উপহার হিসেবে তুলে দেন বিশিষ্ট সমাজসেবী ও জননেতা আব্দুল হায়ের সহযোগিতায়। এবং এই দিনের এই অনুষ্ঠান শেষে বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ও বিশিষ্ট জনদের হাতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাতে একটি করে ট্রাইসাইকেল তুলে দেওয়া হয়। হসপিটালে পূর্ণ সংস্কারে আশ্বাস পেয়ে শাসন এলাকার যুব বুদ্ধি সম্পন্ন মানুষের মুখে রাজ্য সরকারের প্রশংসা শোনা গেল এবং এলাকার মানুষ নারায়ণ গোস্বামীকে সাধুবাদ জানান। সরজমিনে দেখলেন, ভিডিও ছিলেন, এখানকার ডাক্তার ছিলেন, কথা বললেন, কি মনে হলো, কি প্রয়োজন আছে এই মুহূর্তে? এখানে পাকাপাকিভাবে একটা ছোটোখাটো হাসপাতাল দরকার, যেখানে রুগীরা ভর্তি রেখে 24 ঘন্টার চিকিৎসা হয়, প্রসূতি মাদের ডেলিভারি এখানে হয়, নর্মাল হোক সিজারে হোক, সমস্ত ডেলিভারি যাতে হয়, মোটামুটিভাবে খুব ক্রিটিক্যাল না হলে চিকিৎসা যাতে হয় সেটা এখানে দেখা দরকার। বেড আছে কিন্তু সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার রেডি নেই। আমি 1 সপ্তাহের মধ্যে জয়েন্ট ইন্সপেকশন টিম পাঠাবো, ডিএম সাহেবের সাথে কথা বলে, সিএমএইচের সাথে কথা বলে আশা করছি 1 সপ্তাহ মধ্যে তারা ইন্সপেকশন করে আমাকে রিপোর্ট দেবে। তারপরে পরবর্তীকালে আমি রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আইএস তার সাথে এবং আমি মুখ্যমন্ত্রী দৃষ্টিতে আনব। আমি নারায়ণ গোস্বামী মানে বিইংয়ের সভাধিপতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করি, এটা মুখ্যমন্ত্রীর নির্দেশেই করি এবং লোকের এরকম ধারণা আছে আমি যে স্পটে যাই সেই স্পটে যেটুকু দরকার হয় সেটা তৈরি হয়ে যায়। নিশ্চয়ই হবে। আমার গাড়ির ওপরে যদি এসে আপনি পড়েন আমি ফোঁস করব না? আমি তো আর রামকৃষ্ণ সেবা মিশনের ছাত্র নই, ফোঁস করার অধিকার আমার আছে। প্রথমে বলি, আমরা যে দলটা করি সারভার তৃণমূল কংগ্রেস, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত যেটা বলেছেন বাস্তবে আমরা সেটাই দেখতে পেয়েছি। সভাধিপতি আমাদের জেলার উনি প্রশাসনের একের মুখ্য জায়গায় আছেন, প্রথমেই ওনাকে ধন্যবাদ দেব। একটা ব্যস্ত মানুষ, একটা নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের জন্য উনি যে সময় ব্যয় করেছেন এবং পাশাপাশি এখানে উনি সরজমিনে তদন্ত করে যে বিষয়গুলো এখানে উল্লেখ করেছেন, উনি সিএমএইচ এবং এডিএম ডেভেলপমেন্টের নেতৃত্বে একটা টিম পাঠাবেন উইদিন 1 উইক। তারপর এখানকার ডেভেলপমেন্টটা কী ধাঁচের হবে তারপরে আমরা জানতে পারবো। তো এটুকু আমরা খুব আশাবাদী এই শাসন অঞ্চলে, যেহেতু এখানে হসপিটাল নেই। আজকের আমাদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এখানে এসেছিলেন এবং আমাদের ব্লকে যারা
প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে, সভাপতি থেকে শুরু করে, বিএমএস থেকে শুরু করে, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে শুরু করে সমস্ত এখানে উপস্থিত ছিল। ওনাদের প্রচেষ্টায়, শাসন গ্রাম পঞ্চায়েতের প্রচেষ্টায় এটা দেখে গেছে, নিশ্চয়ই একটা ফল আশা করতে পারে। সেই জন্য সবাই চায়, এই এলাকাবাসী চায় যে হসপিটালটা হলে দূরে যেতে হবে না, এখানে ভালো সুন্দর যেন একটা পরিবেশ গড়ে ওঠে, এই জন্য এই হসপিটালটার প্রয়োজন আছে। ফুল টিমের আমাদের টোটাল শাসন অঞ্চলের ফুল টিমের প্রধান থেকে শুরু করে আমার ফুল টিম সবাই মিলে আমরা চেষ্টা করেছি, কারণ দীর্ঘদিনের সমস্যা এটা, কিন্তু আমরা বারবার গিয়ে সুরাও কিছু পাইনি। এর আগে আমাদের এমএলএ সাহেব হাজী নুরুল ইসলাম সাহেব তিনি আমাদের পাঁচিলটা করে দিয়েছিলেন, তিনি চেষ্টা করেছিলেন ডেভেলপের জন্য, কিছুটা হয়েছে, বাকিটা যেগুলো রয়েছে আজকে জেলা পরিষদের সভাধিপতি তিনি এসেছিলেন, আমরা আশা করছি তিনি যে কথা দেন তিনি সেই কথা মতো কাজ করেন, এবং আমরা এর আগে ওনার কাছ থেকে রাস্তা এনেছি, উন্নয়ন অনেক করেছি, কিন্তু আমরা আশা করছি এই কাজটা খুব তাড়াতাড়ি হবে। আমরা 10টা বেডের দাবি প্রাথমিকভাবে করেছি, শুরুটা হোক, তারপরে আস্তে আস্তে উন্নয়ন হবে। 100% আশাবাদী, কারণ তিনি এই জেলার উন্নয়নের কাণ্ডারি, তিনি জেলার বিভিন্ন প্রান্তে উন্নয়ন করছেন। আর সবথেকে ধন্যবাদ জানাবো খালি শাসন পঞ্চায়েতের জন্য, তিনি আজকে এত কর্মব্যস্ত মানুষ হয়ে তিনি আমাদের